স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি এসেছি ক্লাস 9-এর শ্রেণীবিন্যাসবিধি বা ট্যাক্সোনমির পার্ট 3 নিয়ে। ট্যাক্সোনমির প্রথম পর্বে আমরা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের যে ট্যাক্সোনমিক হায়ারার্কি এবং দ্বিপদ নামকরণের যে নিয়মকানুনগুলো ছিল সেইগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। ট্যাক্সোনমির দ্বিতীয় অংশে আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী হুইটেকারের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, সেই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের বিভাগ এবং সেই শ্রেণীবিন্যাসের সঙ্গে আমরা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসও দেখিয়েছিলাম। ট্যাক্সোনমির তৃতীয় পর্বে আজকে আমরা দেখব প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ, যেখানে সারা বিশ্বে অবস্থিত প্রাণীগুলোকে কি কি পর্ব, উপপর্ব এবং অধিশ্রেণী শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং তাদের কি কি বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রাণী জগৎকে আমরা কি কিভাবে ভাগ করতে পারি সেগুলো একটা অ্যানিমেশনের সাহায্যে আমরা দেখে নিই। প্রাণীরাজ্য অ্যানিমালিয়া। দুটি পর্বে বিভক্ত। অকর্ডাটা এবং কর্ডাটা। অকর্ডাটার ভাগগুলো হলো পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, এবং হেমিকর্ডাটা। কর্ডাটার তিনটে উপপর্ব: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা দুটো অধিশ্রেণীতে বিভক্ত: অধিশ্রেণী অ্যাগনাথা, অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার একটাই মাত্র শ্রেণী সাইক্লোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার 6টি শ্রেণী, সেগুলি হল কন্ড্রিকথিস বা তরুণাস্থিযুক্ত, অস্টিকথিস বা অস্থিযুক্ত, অ্যামফিবিয়া বা উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, অ্যাভিস বা পক্ষী, ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। পর্ব পরিফেরা। ল্যাটিন ভাষায় পরিফেরা মানে ছিদ্রালো প্রাণী, অর্থাৎ যার দেহে অসংখ্য ছিদ্র রয়েছে। দেহের প্রধান বৈশিষ্ট্য যে সারা দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এদের অস্টিয়া বলে। দেহের উপরিভাগে একটি বড় ছিদ্র থাকে,
একে অস্কিউলাম বলে। এদের দেহ নরম এবং অন্তকঙ্কাল অর্থাৎ ভিতরের অংশটা স্পঞ্জিন তন্তু দিয়ে গঠিত। এরা গমনে অক্ষম। উদাহরণ স্পঞ্জ, সাইকন। স্নেহের ছাত্রছাত্রীরা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে গমনে অক্ষম একটি প্রাণীর নাম করো, তাহলে তার উত্তর হবে স্পঞ্জ বা সাইকন। পর্ব নিডারিয়া। আমরা দেখে নেব নিডারিয়া পর্বের বিশেষ কিছু বৈশিষ্ট্য। গ্রিক ভাষায় নিডারিয়া শব্দের মানে দংশক রোম। দংশক রোম মানে অর্থাৎ যে রোম গায়ের মধ্যে দংশন বা ক্ষতের সৃষ্টি করতে পারে, সেই রকম রোমকে আমরা বলি দংশক রোম। এদের দেহে কর্ষিকা থাকে এবং এতে নিমাটোসিস্ট এবং নিডোব্লাস্ট কোষ থাকে, সেই কারণেই এদেরকে নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেহের মধ্যে একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে, অর্থাৎ এমন একটা গহ্বর থাকে যেখানে খাদ্যদ্রব্যগুলো পরিপাক হয়। এদের দেহ দুটো স্তরে গঠিত, অর্থাৎ কোষস্তর হচ্ছে দুটি, সেই জন্য এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। উদাহরণ হাইড্রা, জেলিফিশ। পর্ব টিনোফোরা। এবার আমরা দেখে নেব টিনোফোরা পর্বের বিশেষ কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য। গ্রিক ভাষায় টিনোফোরা কথার মানে হচ্ছে চিরুনির মতো প্লেট, অর্থাৎ এদের দেহে চিরুনির মতো দেখতে প্লেট দেখতে পাওয়া যায়। ভালো করে খেয়াল করে দেখলে তোমরা দেখতে পাবে যে সারা দেহে 8খানা এরকম চিরুনির মতো প্লেট দেখতে পাওয়া যাচ্ছে, যাদেরকে আমরা কোম্ব প্লেটও বলে থাকি। এদের দেহ আবার 3টি কোষস্তর দিয়ে গঠিত, সেই জন্য এরা হয়ে গেল ট্রিপ্লোব্লাস্টিক। এদের উদাহরণ হার্মিফোরা, বেরো। পর্ব প্ল্যাটিহেলমিনথেস। আমরা দেখে নেব এই পর্বের প্রাণীদের বিশেষ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। গ্রিক ভাষায় প্ল্যাটি শব্দের মানে চ্যাপ্টা আর হেলমিনথেস এর কথার মানে হচ্ছে কৃমি, সেই জন্য একে বলা হয় প্ল্যাটিহেলমিনথেস কিংবা চ্যাপ্টা কৃমি। এদের প্রধান বৈশিষ্ট্য দেহ চ্যাপ্টা। এদের দেহের ভিতর দেহ গহ্বর বা সিলোম থাকে না। এদের দেহ ত্রিস্তরীয়, অর্থাৎ এরা ট্রিপ্লোব্লাস্টিক। এরা পূর্ণ পরজীবী, অর্থাৎ খাদ্যের জন্য সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল। দেহের মধ্যে হুক এবং চোষক থাকে। এদের রেচনাঙ্গ হচ্ছে শিখাকোষ বা ফ্লেম কোষ। উদাহরণ ফিতাকৃমি, যকৃৎ কৃমি বা লিভার ফ্লুক। পর্ব অ্যাস্কেলমিনথেস বা নিমাটোডা। আমরা দেখে নিই এই পর্বের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি। গ্রিক ভাষায় অ্যাস্কেলমিনথেসের মানে সুতোর মতো। এদের দেহ নলাকার, লম্বা এবং উভয় প্রান্ত সরু হয়। দেহের মধ্যে কোনো খণ্ডক দেখতে পাওয়া যায় না। এদের দেহের বাইরে একটা কিউটিকলের শক্ত আবরণ দেখতে পাওয়া যায়। এরা একলিঙ্গ, অর্থাৎ এদের মধ্যে স্ত্রী এবং পুরুষের ভেদ আছে। উদাহরণ গোলকৃমি। পর্ব অ্যানিলিডা।
এবার দেখে নিই এই অ্যানিলিডা পর্বের বিশেষ বিশেষ শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি। গ্রিক ভাষায় অ্যানিলিডা কথার মানে আংটির মতো খণ্ডকযুক্ত। দেহ আংটির মতো খণ্ডকযুক্ত থাকে, সেই জন্য এদের অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী বলে। অঙ্গুরি কথার মানে হচ্ছে আংটি, অর্থাৎ আংটির মতো গোলাকার দেহখণ্ডক, সেই জন্য এদের বলে অঙ্গুরিমাল প্রাণী। এদের দেহের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, অর্থাৎ রক্ত সর্বদা হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এদের রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। এই সমস্ত প্রাণীদের প্রধান গমনাঙ্গ সিটা, কারুর কারুর ক্ষেত্রে প্যারাপোডিয়া। উদাহরণ হলো কেঁচো, জোঁক। পর্ব আর্থ্রোপোডা। এবার আমরা দেখে নিই পর্ব আর্থ্রোপোডার বিশেষ কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য। গ্রিক ভাষায় আর্থ্রোপোডা মানে খণ্ড খণ্ড পদযুক্ত বা সন্ধিল উপাঙ্গযুক্ত প্রাণী। দেহের বাইরে কাইটিন নামক একটা বহিঃকঙ্কাল থাকে। দেহ তিনটি অংশে বিভক্ত: মস্তক, বক্ষ এবং উদর। প্রতি দেহখণ্ডকে একজোড়া করে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, অর্থাৎ রক্ত সবসময় রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ না থেকে দেহ গহ্বরের মধ্যে উন্মুক্ত হয়। উদাহরণ আরশোলা, প্রজাপতি ইত্যাদি। পর্ব মোলাস্কা। এবার আমরা দেখে নিই মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের বিশেষ কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য। ল্যাটিন ভাষায় মোলাস্কা শব্দের অর্থ নরম। এই সমস্ত প্রাণীদের দেহ অত্যন্ত নরম এবং এদের দেহ ম্যান্টেল নামক পর্দা দিয়ে আবৃত থাকে। এদের দেহের বাইরে শক্ত চুন নির্মিত খোলক থাকে, এজন্য এদের আমরা কম্বোজি প্রাণীও বলি। এরা মাংসল পদের সাহায্যে গমন করে। এদের শ্বাসঙ্গ টিনিডিয়া অথবা পালমোনারি স্যাক। উদাহরণ শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। পর্ব একাইনোডার্মাটা। এবার আমরা দেখে নেব পর্ব একাইনোডার্মাটার অন্তর্গত বিভিন্ন প্রাণীদের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য। একাইনোডার্মাটা একটা গ্রিক শব্দ, এর মানে কণ্টকতকী, অর্থাৎ দেহের ত্বকে অজস্র কাঁটা দেখতে পাওয়া যায়। এদের সমগ্র দেহ চুন নির্মিত কাঁটা দিয়ে আবৃত। এই কাঁটাগুলোকে নাম দেওয়া হয়েছে অসিকল। দেহ চ্যাপ্টা, গোলাকার, ওরাল ও অ্যাবোরাল তলে বিভক্ত, অর্থাৎ উপরের পৃষ্ঠ এবং নিম্ন পৃষ্ঠ এই দুটি তলে বিভক্ত। এদের দেহের কেন্দ্রীয় অংশ থেকে বাহু বরাবর একটি খাঁজ দেখা যায়, একে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল খাঁজ, এবং এদের দেহে জল সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। এদের গমন অঙ্গ নালিকাপদ বা টিউব ফিট। উদাহরণ তারা মাছ, সমুদ্র শসা বা সি কিউকাম্বার। পর্ব হেমিকর্ডাটা। এবার আমরা দেখে নিই
পর্ব হেমিকর্ডাটার অন্তর্গত প্রাণীদের বিশেষ কিছু বৈশিষ্ট্য। গ্রিক শব্দ হেমি, যার মানে হচ্ছে অর্ধেক, এবং কর্ডাটা শব্দের মানে হচ্ছে সুতোর মতো, অর্থাৎ হেমিকর্ডাটা এই শব্দটার মানে অর্ধেক সুতোর মতো দেখতে যে প্রাণী। এইসব প্রাণীদের দেহ অগ্রভাগ, কলার এবং দেহকাণ্ড নিয়ে গঠিত। দেহে গলবিলীয় ছিদ্র দেখতে পাওয়া যায়। দেহের পিঠ বরাবর সুতোর মতো স্টোমোকয়েড থাকে। এই ধরনের প্রাণীর উদাহরণ হলো ব্যালানোগ্লসাস। পর্ব কর্ডাটা। গ্রিক ভাষায় কর্ডাটা শব্দের মানে সুতোর মতো। কর্ডাটা পর্বের অন্তর্গত প্রাণীদের বিশেষ বিশেষ কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য হল: দেহের পৃষ্ঠদেশ বরাবর নলাকার নোটোকর্ড থাকে। এই সমস্ত প্রাণীদের দেহের পৃষ্ঠদেশ বরাবর ফাঁপা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু থাকে। এই সমস্ত প্রাণীদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য, সারা জীবন বা জীবনের কোনো একটা পর্যায়ে দেহে গলবিলীয় ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায়। কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্ব ইউরোকর্ডাটা। এই পর্বের অন্তর্গত প্রাণী হল অ্যাসিডিয়া। কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্ব সেফালোকর্ডাটা। এই পর্বের অন্তর্গত প্রাণী হল অ্যামফিওক্সাস। উপপর্ব ইউরোকর্ডাটা এবং উপপর্ব সেফালোকর্ডাটা যেহেতু সিলেবাসে নেই, সেই জন্য শুধু তাদের উদাহরণগুলোই আমরা জানলাম। এবারে আমরা জানব কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্ব ভার্টিব্রাটা এবং তার কিছু প্রাণী এবং তাদের বৈশিষ্ট্য। ভার্টিব্রাটা একটা ল্যাটিন শব্দ। ল্যাটিন ভাষায় এর মানে পিঠের অস্থি। এই প্রাণীদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়। মাথায় করোটি নামক শক্ত আবরণ সৃষ্টি হয়। দেহের পৃষ্ঠদেশ বরাবর স্নায়ুতন্ত্র, যা সুষুম্নাকাণ্ড এবং উপরের দিকে মস্তিষ্ক তৈরি করে। উপপর্ব ভার্টিব্রাটাকে দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা অ্যাগনাথা এবং অপরটি ন্যাথোস্টোমাটা। অধিশ্রেণী অ্যাগনাথা। অ্যাগনাথা অধিশ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের কোনো চোয়াল থাকে না, এরা চোয়ালবিহীন জীব। এদের একটাই শ্রেণীতে ভাগ করা হয়েছে, যার নাম সাইক্লোস্টোমাটা। তাহলে অ্যাগনাথা মানে হলো চোয়ালবিহীন, আর সাইক্লোস্টোমাটা কথার মানে হচ্ছে গোলমুখ। সুতরাং এদের প্রাণীরা সবাই চোয়ালবিহীন এবং গোলমুখ যুক্ত হয়, যেমন ল্যাম্প্রে। উপপর্ব ভার্টিব্রাটার আরেকটি অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, যার মানে চোয়াল যুক্ত জীব। অর্থাৎ এই অধিশ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের সকলেরই চোয়াল থাকে, যেমন কুমির এর একটা ভালো উদাহরণ। অধিশ্রেণী ন্যাথোস্টোমাটাকে 6টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার প্রথম শ্রেণী হচ্ছে কন্ড্রিকথিস। শ্রেণী কন্ড্রিকথিস। আমরা এবার দেখে নিই এই শ্রেণীর অন্তর্গত বিভিন্ন প্রাণীদের বিশেষ কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য। কন্ড্রিকথিস মানে তরুণাস্থিযুক্ত, অর্থাৎ কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের অন্তঃকঙ্কাল সবসময় তরুণাস্থি দিয়ে গঠিত হয়। এইসব প্রাণীদের কোনো কানকো নেই। দেহে কোনো পটকাও থাকে না। লেজ হেটারোসার্কেল ধরনের, অর্থাৎ লেজকে
মাঝখান থেকে দুভাগ করলে সমান দুভাগে বিভক্ত হয় না। এদের দেহে যে আঁশ থাকে সেটা হচ্ছে আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। এই ধরনের আঁশকে বলা হয় প্ল্যাকয়েড আঁশ। উদাহরণ হাঙর। শ্রেণী অস্টিকথিস। এবার আমরা দেখে নেব এই শ্রেণীর অন্তর্গত প্রাণীদের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য। অস্টিকথিস অর্থাৎ অস্থিযুক্ত, অর্থাৎ এই সমস্ত প্রাণীদের দেহের অন্তকঙ্কাল অস্থি দিয়ে গঠিত হয়। এদের দেহে মাথার পিছনে কানকো দেখতে পাওয়া যায়। দেহের মধ্যে পটকা দেখতে পাওয়া যায়। লেজ হোমো সার্কেল ধরনের, অর্থাৎ লেজের মাঝ বরাবর দুভাগ করলে লেজটি সমান দুটো অংশে ভাগ হয়। এই শ্রেণীর অন্তর্গত প্রাণীদের কারু কারু দেহে সাইক্লয়েড জাতীয় আঁশ এবং কারুর কারুর দেহে টিনয়েড জাতীয় আঁশ দেখতে পাওয়া যায়। সাধারণত রুই, কাতলা, মৃগেল এই সমস্ত মাছের দেহে যে আঁশগুলো থাকে সেগুলো হচ্ছে সাইক্লয়েড, এবং কই মাছের দেহে যে ছোট ছোট আঁশগুলো থাকে তাদেরকে টিনয়েড আঁশ বলে। উদাহরণ রুই মাছ, কই মাছ। শ্রেণী উভচর বা অ্যামফিবিয়া। আমরা দেখে নিই এই শ্রেণীর অন্তর্গত প্রাণীদের বিভিন্ন কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য। এই সমস্ত প্রাণীদের দেহের ত্বক নগ্ন ধরনের, অর্থাৎ ত্বকের উপরিভাগে আঁশ বা লোম বা পালক কিছুরই আস্তরণ বা আবরণ থাকে না। এদের দেহে গ্রীবা বা ঘাড় থাকে না। দেহ দুটো অংশে বিভক্ত, মস্তক এবং ধর। এদের জীবনচক্র জল এবং স্থলে এই দুটো জায়গায় সম্পন্ন হয়, সেই জন্য এদেরকে বলা হয় উভচর। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত। শ্রেণী রেপ্টিলিয়া বা সরীসৃপ। এবার আমরা দেখে নিই শ্রেণী রেপ্টিলিয়া বা সরীসৃপ শ্রেণীর অন্তর্গত প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্যগুলি। সরীসৃপ শ্রেণীর অন্তর্গত প্রাণীদের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। এরা শীতল রক্তের প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়া কমার সঙ্গে সঙ্গে এদের দেহের তাপমাত্রা বাড়ে অথবা কমে। এরা সবসময় বুকে ভর দিয়ে চলে। এই প্রাণীদের লেজ থাকে। এদের হৃৎপিণ্ডে দুটো অলিন্দ এবং একটা নিলয় থাকে, কিন্তু নিলয়টি একটা অসমাপ্ত প্রাচীর দিয়ে পৃথক করা থাকে, অর্থাৎ নিলয়টি সম্পূর্ণ দুটি ভাগে বিভক্ত নয়। এর একটাই ব্যতিক্রম কুমিরের ক্ষেত্রে। উদাহরণ হলো সাপ, কুমির, কচ্ছপ ইত্যাদি। শ্রেণী অ্যাভিস বা পক্ষী। এবার আমরা দেখে নেব পক্ষী শ্রেণীর অন্তর্গত বিভিন্ন প্রাণীদের বিশেষ শনাক্তকরণ বৈশিষ্ট্য। এই সমস্ত প্রাণীদের সারা দেহ পালক দিয়ে ঢাকা থাকে। এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত, যার সাহায্যে এরা বাতাসে উঠতে পারে। এদের চোয়াল সামনের দিকে ছুচলো হয়ে চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, যার ফলে এরা খাবার খুঁটে খেতে পারে। এদের দাঁত থাকে না। ফুসফুসে অতিরিক্ত বায়ুথলি দেখতে পাওয়া যায়। এর উদাহরণ পায়রা সহ বিভিন্ন পাখি। শ্রেণী ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। এবার আমরা দেখে নিই এই শ্রেণীর অন্তর্গত বিভিন্ন প্রাণীদের বিশেষ শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো। স্তন্যপায়ী প্রাণীদের সারা দেহ লোমে ঢাকা থাকে। এই সমস্ত প্রাণীদের কর্ণছত্র বা পিনা দেখতে পাওয়া যায়। এদের স্তন্যগ্রন্থি থাকে। শিশুরা
মায়ের স্তন্য পান করে বড় হয়, সেই জন্য এরা স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের ঠিক মাঝ বরাবর একটা অনুপ্রস্থ পর্দা থাকে, যাকে ডায়াফ্রাম বলে। বাঘ, সিংহ, মানুষ, হরিণ ইত্যাদি এর উদাহরণ। স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস বুঝতে পেরেছ। এবার আমরা এই পর্বের শেষে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি, যেগুলো পরীক্ষায় আসতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে, পরিফেরার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে পরিফেরা ছাড়াও অন্যান্য পর্বের প্রাণীদের যে কোনো 3টি বা 2টি বিশেষ শনাক্তকরণ বৈশিষ্ট্য থেকেও পরীক্ষায় আসতে পারে। এমন প্রশ্নও আসতে পারে, অস্টিয়া ও অস্কিউলাম কি? সিটা, নালিকাপদ, মাংসল পদ কোন কোন প্রাণীতে দেখা যায়? ব্যাঙ তোমার মতে কোন পর্বের অন্তর্গত এবং কেন? তারা মাছকে তুমি কণ্টকত্বকী প্রাণী কেন বলবে? করডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য কি? আশা করি এই পর্বে আমরা যে প্রশ্নগুলো উল্লেখ করলাম সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। এই প্রশ্নগুলো ছাড়াও আরো অনেক প্রশ্ন যেগুলো তোমাদের সামনে আসলে আশা করি তোমরা তাদের উত্তর খুব সহজেই দিতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আমি ফিরে আসব ক্লাস 9-এর পরবর্তী কোনো একটা চ্যাপ্টারের আলোচনা প্রসঙ্গে।